এটা ইয়ামাহার একটা ফেলে রাখা ইঞ্জিন, দীর্ঘদিন ফেলে রাখার কারণে এটার অয়েল পাম্পে প্রচুর পরিমাণে রাস্ট আসছে এবং মোটামুটি জ্যাম হয়ে গেছে। আপনারা তো জানেন অয়েল পাম্প টু স্ট্রোক ইঞ্জিনের অর্ধেক যান। অয়েল পাম্প যদি ঠিক না থাকে আপনার নানান রকম হ্যাসেল পোহাইতে হয়। গাড়ি যে চলবে না তা না, গাড়ি চালানোর অল্টারনেটিভ হয়ে আছে, কিন্তু অনেক ঝামেলা হয়। আর অয়েল পাম্পে একটা সেটিং দেওয়া থাকে, সেই সেটিং অনুযায়ী পাম্প করে ইঞ্জিন তার পরিমাণ মতো অয়েলটা নিয়ে নেয় তেলের সাথে। তো এই অয়েল পাম্পটা এখন খুলে এটা ক্লিন করে আপনাদের দেখাবো। অয়েল পাম্প, কারণ আমাদের বেশিরভাগ জায়গায় হচ্ছে ইঞ্জিন নিয়ে আমরা অনেক কাজ করি, কিন্তু অয়েল পাম্পের ব্যাপারটা উজ্জ্ব থাকে। কেউ এই ব্যাপারটাকে আলোচনায় আনে না বা আনা হয় না। এটা সচরাচর নষ্ট হয় না, এটা অ্যাডজাস্টেবল, বাইরে থেকে অ্যাডজাস্ট করা যায়। এবং বাইরের অ্যাডজাস্টমেন্ট যখন শেষ হয়ে যায় এই প্যাচগুলা, তখন এটা ভেতর থেকে এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে হয়। তো অ্যাডজাস্টমেন্টের মাপটা পুরোপুরি আপনাদের দেখাবো। এটার অ্যাডজাস্টমেন্ট করতে হলে কিকারও ফ্রি থাকতে হবে। জানি না, এটা কিক মনে হয় পুরো জ্যাম হয়ে গেছে। কিকারটা লাগায় নিব। লাগায় আগে এই অয়েল পাম্পটা খুলে এটাকে ক্লিন করি। ক্লিন করার পর দেখা যাক কি করা যায়। ও হ্যাঁ, অয়েল পাম্পের যে খোলার যে ব্যাপারটা এটা দেখাই দিই। এই নাট কিন্তু স্ক্রু এইটা না, এটা অয়েল ফ্লোর স্ক্রু। এটার ভিতরে এয়ার থাকলে এটা খুলে তারপর অয়েলটাকে ফ্লো করে নিতে হয় মোবিলটাকে। এই পাইপ দিয়ে মোবিল আসে, এই পাইপটা এইখানে লাগানো থাকে এটার সাথে। আর এটা সাইড ট্যাঙ্কির সাথে এই পাইপটা ওই পাশে গিয়ে যুক্ত হয়। আর এই পোর্ট থেকে হচ্ছে কার্বোরেটরে যায় একটা চিকন পাইপ, স্যালাইনের পাইপ। তো এটা খোলার জন্য স্ক্রু এইটা না, স্ক্রুর অবস্থাও খারাপ, পুরা রাতমুখ কিছু নাই, গ্রাইন্ডিং দিয়ে কাটায় বের করতে হবে। অয়েল পাম্পটা নামানোর জন্য যেই সেটিংটা, যে স্ক্রুটা, দুইটা স্ক্রু থাকে। একটা হচ্ছে এই পাশে যেটা নাই, আশা করি দেখতে পাচ্ছেন সবাই, এটা মিসিং। ভালো হয়েছে মিসিং হয়ে, খুলতে সুবিধা হবে। আর এই পাশেরটার অবস্থা খুবই খারাপ, জানি না এটা কিভাবে খুলবো। খুলে ক্লিন করে তারপরে আমরা দেখি ঠিক আছে নাকি, মেজারমেন্ট অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা। কিছুক্ষণ রেখে দেবো। রেখে দেওয়ার পরে জায়গা মতো যদি WD-40টা যায় তাহলে এটা ইজিলি মুভ করা যাবে। প্রায় আধা ঘন্টার কড়া মেহনতের পরে এই স্ক্রুটা খুলতে পারছি। স্ক্রুটা এমন জায়গায় জমাট বাঁধছে যে জায়গায় কোনো যন্ত্রই ঢুকানো যায় না স্ক্রু ড্রাইভার ছাড়া। আর সবচেয়ে বড় কথা হইলো, যে মেকানিক ভাই এটার কাজ করছে এর আগে অবশ্যই খোলানো হয়েছে, সে হচ্ছে স্টার্ট ড্রাইভ স্ক্রুর মাথা পুরা মাইরা দিছে। আমি জানি না ভাইরা এইভাবে কেন কাজ করে। এটা 5-10 টাকা একটা স্ক্রুর দাম, আর এটা সচরাচর খোলা পড়ে না। তো এটা একটা ভালো স্ক্রু দিয়ে দেওয়া উচিত সবসময়, সব মেকানিকরা এই কাজটা করে। আমি আর একটা জিনিস দেখাই, এই যে ইঞ্জিনের যে স্ক্রুটা আছে, ইঞ্জিনের নাট, স্টার স্ক্রু, এটার কোনো মাথা নাই, মাথা রাখে না। এই যে আল্লাহ জানে আমি এটা খুলবো কিভাবে, একমাত্র আল্লাহ খুব ভালো জানে খোলার উপায় কি। আমাদের এই উপমহাদেশের মেকানিকরা হচ্ছে বিশ্বের সেরা মেকানিক আমার মতে। আর এটার পিছনের লজিক শুনলে আপনারাও আমার সাথে একমত হবেন। কারণ হচ্ছে এই উপমহাদেশে একমাত্র হচ্ছে এইসব যন্ত্রাংশ রিপেয়ার হয়। আর অন্যান্য বিশ্বের উন্নত জায়গাগুলোতে এই জিনিসগুলা রিপেয়ার তো অনেক দূরের কথা। এগুলা হচ্ছে কোনো কারণে নষ্ট যদি হয় তো এটা রিপ্লেস করে ফেলে, সরাসরি মার্কেট থেকে কিনে ওইটা রিপ্লেস করে ফেলে। কিন্তু আমাদের দেশে এবং এই উপমহাদেশে, বিশেষ করে আমাদের দেশে, এমন কোনো জিনিস নাই যে রিপেয়ার হয় না। রিপ্লেস তো অনেক দূরের কথা, রিপ্লেস অনেক পরের ব্যাপার। এটা লুজ হয়ে গেছে, জমে গেছে পুরা। আর এটা জমাই থাকে কারণ এখানে একটা গ্যাসকেট থাকে,
স্কিপটার কারণে এটা অনেক টাইট ভাবে লাগানো থাকে, আমি তো অয়েল লিক করবে দিক দিয়ে। আচ্ছা, খোলার পরে আসতেছি। হ্যাঁ, এটা লুজ হয়ে গেছে, খুলে গেছে। এটা প্রচন্ড এয়ার টাইট ভাবে এখানে লেগে থাকে, না হলে এদিক দিয়ে ইঞ্জিন অয়েল লিক করবে। এই কারণে এটা হচ্ছে অয়েল পাম্প। অয়েল পাম্প এটা এই জিনিসটাই পাম্প করে, এটার মেকানিজম এখানে। এটার সাথে কেবল লাগানো থাকে, অ্যাক্সেলেটর কেবলের সাথে। আপনারা সবাই জানেন যে কেবলটা, টু স্ট্রোক ইঞ্জিনের কেবলটা একটু ডিফারেন্ট হয়। অ্যাক্সিলারেশন কেবলের সাথে এমনভাবে মেকানিজম করা থাকে, আর একটা তার গিয়ে এটা অয়েল পাম্পটা যেখানেই থাক না কেন ওইখানে গিয়ে যুক্ত হয়। যে এরকম একটা গুটকা থাকে, দুইটা তার বের হয়, একটা অ্যাক্সিলারেশন থেকে, অ্যাক্সেলারেটর থেকে এরকম একটা তার এসে একটা জায়গায় গিয়ে এমন দুইটা তার বের হয়। একটা কার্বোরেটরে যায়, একটা হচ্ছে অয়েল পাম্পের কুলিং তার হিসেবে কাজ করে। তো এটার বিস্তর আরও দেখাবো, এটারে কিভাবে রিপেয়ার করা হয় এবং এটার কোম্পানি সেটআপটা আসলে কিভাবে থাকে। এটা দেখাইলে আপনারা বুঝতে পারবেন অয়েল পাম্পটা আসলে কিভাবে কাজ করে। তো আজকে মোটামুটি এটা ক্লিনিং পর্যন্ত এবং খোলা পর্যন্তই, কারণ এই জিনিসটা খোলা খুব ঝামেলার হবে। বেশিরভাগ জিনিসই পাল্টায় ফেলতে হবে, যে এই চাক্কি, তারপরে এই স্ক্রু, কোনোটাই থাকবে না, আর সব রিপ্লেস করতে হবে। দেখেন এই জিনিসটারে কিভাবে মারছে। এই জিনিসগুলো খুব খারাপ আসলে, এই 5-10 টাকা জিনিসের জন্য, কারণ এটা পরবর্তীতে যে কাজ করবে তার জন্য পুরোপুরি হ্যাসেল। কারণ এই 5-10 টাকার জিনিসের জন্য মানুষ ক্ষতি করা আসলে ঠিক না। কোনো দায়িত্ব সম্পন্ন মেকানিকের কাজ এটা হইতে পারে না, আসলে এই কাজ করা উচিত না। এতে যার জিনিস সে যেমন ক্ষতিগ্রস্ত হয়, কারণ আমাদের দেশের ওয়েদারটা এরকম যে এখানে একবার একটা নাট বা স্ক্রুতে টাচ লাগলেই, রেঞ্জ লাগলেই সেটা হচ্ছে জং আসবেই ওয়েদারের কারণে। আর সেইখানে যদি এগুলা পিটায় তারপরে চাপ দিয়ে ধইরা করা হয়, তাহলে তো সেটা টিকার কথা না। যাই হোক, সব আমাদের আলোচনার বিষয় না। তবে যারা, যদি কোনো মেকানিক ভাই এই জিনিসগুলা দেখে থাকেন, তাহলে এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন। কারণ ইঞ্জিন রিলেটেড কাজগুলো এরকম নরম হাতে করতে হবে, শক্ত হাতে না। যেমন পুশ করা যাবে না কোনো কিছু, কারণ আমরা সব সময় সাজেস্ট করি যে একটা স্ক্রু লাগানোর জন্য প্রথমেই রেঞ্জ না ধরতে, রেঞ্জ, স্ক্রু ড্রাইভার এগুলো প্রথমেই আমরা ধরার পক্ষপাতী না। এতে কি হয়, এই দাঁতগুলা চলে যায়, স্ক্রু বা নাটের দাঁতগুলা তো ভাঙেই, প্লেন হয়ে যায়, হয়ে যায়। দ্বিতীয়ত প্যাচটা নষ্ট হয়ে যায়, থ্রেডগুলো নষ্ট হয়ে যায়। এটা যতদূর পর্যন্ত হাতে ধরানো যায় নরম হাতে, এটা লাস্টে এসে টাইট দেওয়া উচিত। ঠিক আছে, অয়েল পাম্পটা ঠিক আছে কিনা এটা দেখবো আমরা। আর অয়েল পাম্পের মেইন হচ্ছে এখানে ওয়াশার থাকে, এই ওয়াশারগুলো নামায় দেখবো যে কতগুলো ওয়াশার দেওয়া আছে এবং নাম্বারগুলো ঠিক আছে নাকি। আর এটার গ্যাপটা নিয়ে পরে আমরা কথা বলবো, এটার ফুল ফাংশন নিয়ে আর একটা ভিডিওতে ইনশাল্লাহ কথা বলবো আপনাদের সাথে। সো ভালো থাকবেন, সাবধানে রাইড করবেন, আর অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।